ভাই সাহাব, রেডমি আজকে একটা নতুন ফোন লঞ্চ করলো আর এই ফোনটির দাম হচ্ছে 10,000 টাকা। রেডমি 14C 5G। কিছুদিন আগে আরেকটি ফোন আমরা দেখেছিলাম, একই রকম দেখতে ভাই, স্পেসিফিকেশন যদি আপনারা দেখেন একই, কিন্তু এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রসেসরটা কিন্তু এখানে আলাদা দেওয়া হয়েছে, কেননা আগের যে ফোনটা বের হয়েছিল রেডমি A4 একটা ফোন লঞ্চ করেছিল 5G ফোন। তো ওই ফোনটিতে 5G সবাই ইউজ করতে পারবে না, যারা শুধুমাত্র জিও ইউজার তারাই শুধুমাত্র 5G ইউজ করতে পারবে, আর যারা এয়ারটেল 5G ইউজ করছে তারা কিন্তু সেই ফোন দিয়ে 5G ইউজ করতে পারবে না। আর সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই এত কম বাজেটে একটা ভালো ফোন নিয়ে এসেছে। ঠিক আছে, প্রসেসরটার জন্যই কিন্তু সেই প্রবলেমটা দেখা দিয়েছিল, সেটা নিয়েও আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব রেডমি 14C 5G ফোনটি নিয়ে। প্রথমেই যেটা আমরা আলোচনা করব এই ফোনের ডিজাইন দেখে মনেই হবে না যে এই ফোনের দাম 10,000 টাকা। প্রিমিয়াম স্টারলাইট ডিজাইন দেওয়া হয়েছে, পিছনে গ্লাস বডি ইউজ করেছে, আর ফোনটিতে আছে 5160 mAh ব্যাটারি, ওয়ার্ডের ফাস্ট চার্জিং এখানে সাপোর্ট করবে, কিন্তু এখানে আপনারা বক্সের মধ্যে 33 ওয়াটের চার্জার আপনারা দেখতে পাবেন। আর ফোনটিতে ডিসপ্লে আছে 6.8 ইঞ্চির একটা ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের সাথে 600 নিটসে পিক ব্রাইটনেস আছে, রেজুলেশন আছে HD+। ফোন, ঠিক আছে, 8.2 mm থিকনেস আছে, আর ফোনটির ওজন হচ্ছে 200 গ্রামের উপর। আর এখানে আপনার হেডফোনের জায়গাও আপনারা পেয়ে যাচ্ছেন, আর দুটি সিম আপনারা ইউজ করতে পারবেন, তার পাশাপাশি একটা SD কার্ডও আপনারা ইউজ করা যাবে। ফোনটিতে LPDDR4X র্যাম আছে, স্টোরেজ টাইপ আছে UFS 2.2। এই ফোনটিকে পাওয়ারফুল বানানোর জন্য এখানে আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর আন্তত স্কোর 4.5 লাখেরও উপর। ঠিক আছে, এবার আমরা আসবো ক্যামেরাতে। মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, আর এখানে বিভিন্ন মোডে আপনারা ইউজ করতে পারবেন। ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, ওকে। HDR সাপোর্ট আপনারা পাবেন, নাইট মোড, মানে ঠিকঠাক একটা ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। আর সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। Xiaomi হাইপার ওএস বেস করে এখানে অ্যান্ড্রয়েড 14 থাকছে, অ্যান্ড্রয়েড 15 কিন্তু থাকছে না, অ্যান্ড্রয়েড 14 দিয়েই আসছে। এরপর আপনারা আপডেট পাবেন, তারপরে এখানে আপনারা 15 ইউজ করতে পারবেন। স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে 10,000-এর মধ্যে যদি আপনারা কোনো ফোন চান 5G ফোন, তাহলে এই ফোনটা নেওয়া যেতে পারে। আর এই ফোনটিতে যদি কোনো অ্যাডস বা কোনো ব্লটার্স যদি না থাকে তাহলে তো আরও ভাই দুর্দান্ত হবে। শাওমির ফোন কিন্তু একটু অ্যাডস থাকে, ব্লটার্স থাকে, একটু ভারী ল্যাগি মনে হয়। ঠিক আছে, আর ক্যামেরার জন্য যদি আপনি এই ফোনটি নিতে চান তাহলে ইগনোর করতে পারেন, কারণ এই ফোনটি কিন্তু ক্যামেরার জন্য অতটা কিন্তু পাওয়ারফুল নয়। এখানে যদি আপনার পারফরমেন্স দেখেন, 10,000-এর মধ্যে যদি একটা ঠিকঠাক ফোন চান তাহলে এই ফোনটা নেওয়া যেতে পারে, বাকিবার কিন্তু না নেওয়াটাই বেটার আমার মনে হয়। এই ফোনটির সেল শুরু হবে জানুয়ারি মাসের 10 তারিখে। যদি আপনারা নিতে চান অ্যামাজনেও পেয়ে যাবেন, ফ্লিপকার্টেও পেয়ে যাবেন, আর কিছুদিন পরে আপনার অফলাইনেও চলে আসবে। আর ফোনটি সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন